নামাজ আদায় করছেন, আসরের নামাজ আদায় করছেন, মাগরিবের নামাজ পড়ে ওজিফা করতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মাগরিবের নামাজ আদায় করে হযরত আলীর কাছ দিয়ে যখন যায়, পাও দিয়া খোসা দিয়া কয়, আলী হাল ইনদাকি শাইউন তাসিনা, তোমার কাছে আজকে এমন কিছু নাই যেটা দিয়া আজকের রাতের খাবার তুমি আমার জন্য ব্যবস্থা করবা? আমি রহমাতুল লিল আলামিনের মন চায় তোমার বাড়িতে গিয়ে দুটা ডাল ভাত খাবো। আল্লাহু আকবার কর, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীরে সালাম জানাইছে, ফাতেমার বাড়িতে আজকের দাওয়াত। সুবহানাল্লাহ কোন দাওয়াত দিছে কে? যে দাওয়াতকারী কে? দাওয়াতকারী হলো আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শরম পেয়ে গেলেন, মাথা নিচু করে, কিছু কয় না, বাড়িতে তো কিছু নাই, তো নবীর নিয়ে খাবার দিবেন কি? সুবহানাল্লাহ কোন। আলী কোনো কথা বলে না। নবী কয়, আনি রে কথা বলো না কেন? শরমে করে কয়, হুজুর লন যাই। আল্লাহ যে বরতে রাখছো, সুবহানাল্লাহ কোন। সে কিন্তু জানে যে 2 দিন ধরে কোনো চুলায় আগুন জ্বলে না, তারপরে নবী নিয়ে রওনা করছেন। আল্লাহর নবী আর আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ঘরের কাছে চলে গেলেন, নবীজি বাইরে থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা আদখুল, ঢুকবুনি ভিতরে। আসেন আসেন আসেন। গিয়ে দেখলেন, ওয়া ফাতেমা তুসাল্লি ফি মুসাল্লিহা, ফাতেমা তার নামাজের ভিতরে, আপনার যাই নামাজের ভিতরে নামাজ আদায় করতেছে। ওয়াজাবনাতুন তাফুরু দুখানান, আর ফাতেমার পিছনে একটা হাড়ি পাতিলা, আপনার গোস্ত টকবক টকবক করে আপনার পাতিলার ভিতরে জাল হইতেছে। সুবহানাল্লাহ কোন। ফাতেমার সামনে নামাজ, নামাজের পিছনে আপনার গোস্ত টকবক টকবক করতেছে, ঘ্রাণ ছড়ায় পড়ছে পুরা বাড়ি। হযরত ফাতেমা নবীজির আওয়াজ শুনে নামাজ ছেড়ে দিলেন, দরজা খুলে দিলেন, ভিতরে ঢুইকা গেলেন। ভিতরে ঢুইকা যাওয়ার পরে আপনার এরপরে নবীজি বললেন, খাবার আসেনি? হ্যাঁ। নবীজি খাবার নিজে বাড়তে লাগলেন, ফাতেমারে খাওয়াইলেন, হাসান হোসেনরে খাওয়ায়, নবীজি খায়, আলীরেও খাওয়ায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুস্কি মুস্কি হাসে, আর ফাতেমার দিকে বারে বারে খালি তাকায় থাকে। হযরত ফাতেমা কয়, এত তাকান কেন? বাড়িতে তো কিছু নাইটাই, কোথায় পাইলে? বুঝি নাই, আমি আপনি যখন চলে গেছেন তো আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ ও মালিক, সন্তান না খাওয়া, স্বামী না খাওয়া, আল্লাহ ও আল্লাহ তুমি আল্লাহ আমার বাড়িতে স্বামী আসার আগেই খাবারের ব্যবস্থা করে দাও, আমি আমার প্রাণের স্বামী প্লেটে যেন 2টা খাবার দিয়ে তার সামনে দিতে পারি, হাসান হোসেনের যেন কোনো কষ্ট না হয়। আমি নামাজ দাঁড়ায় গেছি, নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি। আল্লাহ রাসূল বলেন, ও আলী, হাদা সওয়াবুন লিদিনারিকা, হাদা সওয়া জাযাউন লিদিনারিকা। ও আলী, ওই যে তোমার 1 দিনার, ওই যে তোমার 1 দিনার, 1 দিনারের প্রতিদানে আল্লাহ তোমার বাড়িতে এটা পাঠায়া দিছে। নবী কি ওটা জানতেন? জানতেন না। টাকা একটা দিয়ে দিছে আর একজনের কর্জ নিয়ে, নবী জানতেন না, জানাইছেন আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে। আর যেটা জানায়া দেয় ওইটা আর গায়েব থাকে না। জোরে কোন কথা ঠিক না বেটি? ইনদাহু মাফাতিহুল গায়ব وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت গায়েবের মালিক আমার আল্লাহ। ধরে কোন কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানাই, সেই জন্য নবী কইছে নবী গায়েব জানে না। চিল্লায় কোন কথা ঠিক না ঠিক বলে? হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহর নবী বিশ্ব
নবী রহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, 7 দিন যাবত নবীজি মারাত্মক অসুস্থ, ভয়াবহ জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, সর্বাঙ্গ ব্যথা, এমন অসুস্থ নবীজি ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না, বিছানায় নড়াচড়া করতে পারে না, বাম কাত থেকে ডান কাতে যেতে পারে না, ডান কাত থেকে বাম কাতে যেতে পারে না। নবীজির হুঁশ আসে, আবার নবী বেহুশ হয়ে যায়, বারবার নবী হুঁশ আসে, আবার হুঁশ হারায়া ফেলায়। এই মুহূর্তে আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বললেন, ওগো আয়েশা, একটু ঠান্ডা পানি দাও না। ঠান্ডা পানির ভিতরে নবীজি হাত ডুবায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়, জায়গায় জায়গায় লাগায়। আপনার আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো নবীজি, আপনার যদি সাকরাতুল মউত এত কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা যেত এত কষ্ট হয়, তো আমাদের কি অবস্থা হবে? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীর একটা লম্বা চাদর দিয়ে ঢেকে দিয়েছি। নবীজি হাত পা টান টান করে ঘুমিয়ে পড়েছেন, লম্বা চাদর দিয়ে নবীকে ঢেকে দিয়েছি। হঠাৎ করে দেখি রহমাতুল লিল আলামিন মাসুম নবী চাদরের ভিতর থেকে হাত গুটায়, পাও গুটায়। হাদিস শরীফ আছে, নবীজি এমন কেন করে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি চাদর মুবারক টান দিলাম, হঠাৎ করে দেখি নবীজির মাথা মোবারক থেকে নিয়ে পা মুবারক পর্যন্ত এমন কোন পশম নাই যেই পশমের গোড়ায় দিয়ে নবীজির গাম বের হয় না। হযরত আয়েশা সিদ্দিকা কাঁদে, হযরত ফাতেমা কাঁদে, হাসান হুসাইন কাঁদে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনার যদি মৃত্যুর সময় অবস্থা হয় তো আমাদের কি অবস্থা হবে? হাসান হুসাইন না না করে কাঁদে। হঠাৎ করে হুজরা মোবারকের বাইরের থেকে কে জানো বাইরের থেকে বারবার করুণ সুরে নবীর সালাম জানায়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, বারবার নবীর সালাম জানায়। আপনার আল্লাহর নবী জান্নাতের প্রধানমন্ত্রী হযরত ফাতেমাকে ডাক দেয়া বলে, ও ফাতেমা, যাও না, ঘরের দরজা খুলে দাও। হযরত ফাতেমা বলেন, আব্বা গো, না ঘরের দরজা খুলবো না, আপনি আগে সুস্থ হন, আপনি না যান, যায় যায় বাদ বেহুশ হন, আবার সুস্থ হন, আগে সুস্থ হন, তারপরে মুসাফির দেখা করবে। কিন্তু মুসাফির এমন মুসাফির নবীজির সাথে দেখা না করে বিদায় হবে না, বারবার করুণ সুরে সালাম দেয়। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, মাগো, এটা সাধারণ কোন মুসাফির না, বহু দূরের মুসাফির। কণ্ঠ যেন আমার কাছে কেমন কেমন লাগে, আমার সাথে সাক্ষাৎ না করে বিদায় হবে না। মাগো, ঘরের দরজা খুলে দাও। আমি মাথা উঁচু করে বাইরের দিকে তাকাই, হাসান হোসেন মাথা উঁচু করে ধরে ফাতেমা গিয়ে ঘরের দরজার সামান্য খিলটা টান দিয়া সামান্য ফাঁক করে বাইরের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া দরজা লাগাইয়া বাবার কাছে এসে পড়ে গেছে, আব্বা গো, না ঘরের দরজা খুলবো না, জনমের মতো লাগাইলাম, আর জীবনে দরজা খুলবো না। কি হইছে রে মা? আব্বা গো, এমন একজন ভয়ঙ্কর আকৃতি বিশ্রী চেহারার মানুষ আমাদের ঘরের বাইরে দাঁড়ায় রয়েছে। আমার জিন্দেগিতে এত ভয়ঙ্কর আকৃতি আমি দেখি না। ওই লোকটার পা জমিনের ভিতরে লেগে গেছে, মাথা আসমানের ভিতরে ঢেকে গেছে, পুরা শরীর কালো কাপড় দিয়া ঢাকা, শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় দিয়ে আগুন বের হইতেছে, চোখ দুটা মনে হয় আগুনের পাহাড়। আব্বা গো, এই লোক মনে হয় আমার ইয়েতিম বানানোর জন্য আইছে। ওগো আব্বা, 2 দিন 3 দিন যাবত আমাদের বাড়িতে যখন চুলায় আগুন জ্বলে না, আপনার আদরের নাতি হাসান হোসেন যখন ক্ষুধার জ্বালায় মা মা করে চিৎকার মারে, আমি হাসান হোসেন লইয়া আপনার বাড়িতে এসে আপনার চেহারা মোরকের দিকে যখন কতক্ষণ তাকায়া থাকি, আল্লাহ আল্লাহর কসম, আপনার চেহারা মোরকের দিকে তাকায় থাকলে আমি ফাতেমা হাসান হোসেনের কোনো ক্ষুধার জ্বালা থাকে না। আপনি যদি বিদায় হয়ে যান, হাসান হোসেনকে নিয়ে কার বাড়িতে যাব আমি, কার চেহারার দিকে তাকায় থাকবো? আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার আগে যেন আমাকে নিয়ে যায়। বুখারী শরীফের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বললেন, ইয়া ফাতেমা আনতি আউয়ালুল হুকি বি, আনতি আউয়ালুল হুকি বি,
ওয়ান্তি রফিকি ফিল জান্নাহ। মাগো আমার পরিবার পরিজনের ভিতর থেকে আমি তোর সুসংবাদ দিলাম, সবার আগে তোর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। নবীদের ইন্তেকালের মাত্র 6 মাস পরে আপনার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বয়স মাত্র আপনার তখন 28-29 বছর। ওদের ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হাসান হুসাইন আপনার এখন সাহারা সারা হয়ে গেছে। নানার কাছে যায়, নানার কাছে আবদার করে, নানার কাছেই সবকিছু চায়। সুবহানাল্লাহ। কিন্তু নানা নাই, কার কাছে যাবে? নানা নাই, দাদাও নাই, নানাও নাই, কার কাছে এখন যাবে? যে হাসান হুসাইন নানার কাছে গিয়ে নানান আবদার করে। নাসাই শরীফের হাদিসের ভিতরে আছে, নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে হাসান রাদিয়াল্লাহু তাআলা ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামিলাল হাসান ইবনে আলীন আলা আতিকিহি। নবীজি মসজিদে নববীর ভিতরে এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীরে কয়, নানা ও নানা, অনেকের নানা দাদারা নাতি নাতনিদেরকে ঘোড়া কিনে দেয়, আমারও বড় শখ করছে আমি ঘোড়া চালাবো, আমার একটা ঘোড়া কিনে দাও। রহমাতুল্লিল আলামিন কয়, নানা গো আমি ঘোড়া কেনার পয়সা তো আমার কাছে নাই। ও নাতি ভাই, নানা ভাই, আমি ঘোড়া কোথার থেকে কিনবো? বাকি ঘোড়ার ব্যবস্থা আমি করে দিতেছি। আমি নিজে রহমাতুল্লিল আলামিন তোমার জন্য ঘোড়া হয়ে গেলাম। মসজিদের ভিতরে নানা সেজদায় চলে গেছে। রহমাতুল্লিল আলামিন কয়, আমার পিঠে ওঠো, আমার পিঠে ওঠো। ঘোড়া যেমন চাবুক দিয়া পিঠায়, তুমি তোমার 2 হাত দিয়া আমার 2 কান ধরে ধরে ডানে বামে কও। নানা ডানে, এই ঘোড়া ডানে, এই ঘোড়া বামে। তো ঘোড়া ডানে কয়, নানাও ডানে জায়গা। আল্লাহু আকবার কোন। কত ভালোবাসে। নানা নাতির খেলা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে একজন জালালি তবিয়তের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর ভিতরে ঢুকে দেখে হাসান নবীজির কান্দের উপর আর নবী সেজদায়, আর ঘোড়ার মতো জায়গায় জায়গায় মসজিদ দিয়ে ঘুরতেছে। সুবহানাল্লাহ বল। ওই মসজিদের বাইরে থেকে ওমর চিৎকার মারছে, নিমাল মারকাবু রকিব দায়াগুলা। এই হাসান, তোর মতো এত শ্রেষ্ঠ সওয়ার পৃথিবীতে আর হয় না। তোর কপাল বড় ভালো, এত বড় দামি ঘোড়া, এত বড় দামি সওয়ার কেউ ব্যবহার করতে পারে না। হাসান রে, তোর সওয়ারটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি সওয়ার। আল্লাহর নবী সিজদা থেকে কয়, ঘোড়ার তো অবস্থায় কয়, ওমর রে ওয়া নিমার রাকিবু হুয়া। খালি সওয়ারের কথা কেন বলো? সওয়ারের উপরে যিনি উঠেছেন আমার নাতি হাসানের মতো শ্রেষ্ঠ সওয়ারি আর পৃথিবীতে না। না দিলে দিলে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। একটু জোরে জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ ফাঁক হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। সায়া থাকলে কালমা হবে না, মুখ ফাঁক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যুবক কালমা শিখো, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ ফাঁক, মুখ ফাঁক, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু কম মনে যাচ্ছে, আর একটু কইতাম। যেমন হাসান রে ভালোবাসে তেমন হুসাইন রে ভালোবাসে। হুসাইনের বয়স 4 বছর বা 5 বছর, 4 বা 5। আপনার বয়ানাতে মাওলানা তারিক জামিল এই ঘটনাটা উল্লেখ আছে। হুসাইনের বয়স যখন মাত্র 4 বা 5 বছর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, নানা গো বলো দেখি নানা, আল্লাহর দরবারে আনাল আমজাদ আনতাল আও আনতাল আমজাদ, আমার দাম বেশি না তোমার দাম বেশি? আল্লাহর কাছে আমি সম্মানী না তুমি সম্মানী? বয়স কত? বয়স
4-5 বছরের বাচ্চা। আল্লাহর নবী দাদা নাতিরা যদি বেশি নাতি নাতির বেশি বুদ্ধি দেখে তো খুশিতে ফাইটা পড়ে। কথা ঠিক না ঠিক কন? কি রে হুসাইন, কষ্টি তুই এত অল্প বয়সে তুই আবার আমার সাথে দিয়ে বহস করতে চাস? এই বেটা, আমার জন্য তো পুরা দুনিয়া আল্লাহ বানাইছে, সব নবীদের নবী আমি, আর তুই কষ্ট তোর দাম বেশি? কয় না 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 না, তোমার চেয়ে আমার দামই বেশি। সুবহানাল্লাহ। কয় তোর কোনো দলিল দলিল আছে? কয় দলিল আছে, অভাব নেই দলিলে। কয়টা লিখবো না না দলিল? কও না দেখি একটা, কও দেখি। না না কও দেখি নাতি ভাই, কো একটা দলিল দাও। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানার চেহারার দিকে তাকায় বলে, না না কও গো দেখি। না না, ও না না বলো না। না না তোমার বাবার নাম কি? আল্লাহু আকবার। আমার বাবার নাম আব্দুল্লাহ। ও খায়বুল্লাহ, জান্নাতে দেব? কয় জানতানি না। কয় তোমার জান্নাতে যাও, তোমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নাই। আমার বাবারে চিনোনি? আমার বাবারে যিনি আল্লাহ শেরে খোদা আল্লাহ তার দিনের আল্লাহর বাপ বলে ঘোষণা দিছে। আমার বাবা যেই 10 জন সাহাবী বিনা হিসাবে জান্নাতে যাবে, অগ্রিম জান্নাতের টিকিট পাইছে, কোনো হিসাব কিতাব নাই, হাসরের ময়দানে উঠবে, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। ওই 10 জন সাহাবীর ভিতরে আমার বাবা হবেন জান্নাতের 4 নম্বর প্যাসেঞ্জার। তার কোনো হিসাব নাই, বিনা হিসাবে আমার বাবা জান্নাতি। তোমার বাবা জান্নাতে যাবে কি যাবে না কোনো গ্যারান্টি নেই। কও না না তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবীজি কয় তোর বাবার দাম হইতে বেশি। কয় তাহলে তোমার আমারও দাম বেশি। যার বাবার দাম বেশি তার দাম বেশি, তোমার বাবা ফসা। পারলা না তুমি? না না ভাই, ও সাইন আরো কোন দলিল দলিল আছে? কয় আছে। ও না না কও না দেখি তোমার মার নাম কি? কয় আমার মার নাম আমিনা। জান্নাতে যাবে কয় জানি না আল্লাহ জানেন। আমার মারে চিনুনি? সুবহানাল্লাহ। আমার মাকে চিনুনি? আমার মায়ের নাম ফাতেমা। তো আল্লাহ রাসূল কইছেন ফাতেমা তো বিদআতুম মিন্নি। আমার মা হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা হবে দুনিয়ার সব জান্নাতি মহিলাদের আমার মা হবে প্রধানমন্ত্রী। তোমার মার দাম বেশি না আমার মার দাম বেশি? কয় দেখা যায় তোর মার দাম বেশি। কয় তোমার মায়ের চেয়ে আমার মার দাম বেশি, কাজে তোমার চেয়ে আমারও দাম বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। না না গো আরো দলিল লাগবে। কয় দেওয়ার কি একটা। ও না না তোমার নানির নাম কি? না না গো তোমার নানি কি জান্নাতে যাবে? কয় জানি না, আমার কোনো জানা টানা নাই, আল্লাহ ভালো জানেন। আমার নানিরে চিনোনি? আমার নানি এমন নানি যেই নানিরে আল্লাহ নিজে সালাম জানাইছে। আমার নানির নাম খাদিজাতুল কুবরা, আল্লাহ নিজে জিবরিলের মাধ্যমে সালাম দিছে আমার নানিরে। আমার নানি এমন নানি, আমার নানি যখন কবরে গেছে রহমাতুল লিল আলামিনের চাদর মুবারক দিয়ে তার কাফন দাফন করেছে। আমার নানি এমন নানি, আমার নানি কবরের ভিতর থেকে আল্লাহ যতক্ষণ রাজি না হয়েছে রহমাতুল লিল আলামিন কবর থেকে উঠে নাই। কেঁদেছেন আমার নানির জন্য। আল্লাহ তুমি রাজি না হওয়া পর্যন্ত আমি খাদিজাতুল কুবরার কবর থেকে উঠবো না। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ আসছে, নানা কবরে আপনার কবর থেকে উপরে উঠে গেছে। ও নানা তোমার নানির চাইতে আমার নানির দাম বেশি? কয় হ। তাহলে তো আমারও তোমার চাইতে আমার দামও মহান আল্লাহর কাছে বেশি। আরো দলিল আছে? কয় হ্যাঁ। না না গো এবার টাকা মতো আর দিমু, জোরে করেন আল্লাহু আকবার। আর দলিল দিতে পারবো না, একটাই দিলাম, দলিল আরো আছে দিব না, শেষবার একটা দলিল দিয়ে দিই, বুঝে লইও। কয় হ্যাঁ রেডি আছে। কও দেখি কি কও। ও না না বলো না দেখি তোমার নানার নাম কি? কয় আমার নানার নাম, আমার নানার নাম আব্দুল হাফজুরি, মদিনার ব্যবসায়ী। ও তোমার নানা জান্নাতে যাবে কি যাবে না? কয় জানি না। আমার নানারে চিনোনি? আমার নানা হয় এমন নানা যেই নানার জন্য আল্লাহ তামাম দরিয়া বানাইছে, যেই নানার জন্য আল্লাহ জমিনে ফসল দেয়, যেই নানার জন্য আল্লাহ গাছে ফল ফুরুট দেয়, যেই রহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ পানির ভিতরে নানান জাতের মাছ দেয়, যেই নানার জন্য আল্লাহ কুল কায়নাত বানাইছে। আমার নানা ছাড়া দুনিয়ার কিচ্ছু নাই, দুনিয়ার সব কিছু উজুদ হয়েছে আমার নানার কারণে। নানা গো তোমার নানার দাম বেশি না আমার নানার দাম বেশি? হয়তো তোর নানার দাম বেশি। ওই তাহলে আমারও দাম বেশি।
আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ বল, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটু জোরে জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই নাই শেষ রাতের আওয়াজ, রাত 1টা বাজে, 1টা বাজে, 1টা বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কর্তৃপক্ষ আরো করলে আরো কোমরে 1 ঘন্টা, সমস্যা নাই, ওনাদের দিদি করে তুমি আপনারা পরামর্শ করে জানান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আজকের মাহফিলে হাজির হয়ে খুশি না বেজার? কারা কারা খুশি হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। 22তম মাহফিল, ঐতিহাসিক মাহফিল, আপনার ভালুকার রাজধানীর মাহফিল। কথা ঠিক না? আরো তো ভালুকায় কত হাজার হাজার মাহফিল হয়। এটা হলো ভালুকার প্রাণকেন্দ্র, এটা ভালুকার প্রাণকেন্দ্রের মাহফিল, ঐতিহাসিক মাহফিল। যেরকম কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ রাব্বুল আলামিন আগামী বছর মাহফিল পর্যন্ত আমাদের হায়াত ভিক্ষা দিয়ে দেন। যেরকম আমিন। এই মাহফিল কর্তৃপক্ষ যত কষ্ট করেছেন, ট্রাক, বাস, সিএনজি, টেম্পু, এরপরে আপনার মিনিবাস, মাইক্রোবাস, আপনার এরপরে এই যত অটোরিক্সা, যত প্রকার গাড়ি আছে, তাদের উদ্যোগে, শ্রমিকদের উদ্যোগে যে বিশাল আয়োজন,